আসসালামু আলাইকুম দর্শক, একটা জিনিস নিয়ে একটু দুটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে আসছি। সেই বিষয়টা হচ্ছে, ইফ বিএনপি কাম ইনটু পাওয়ার ইন বাংলাদেশ, what the relation will be at that time between BNP and that means Bangladesh and China. বিএনপি যদি ক্ষমতায় আসে ভবিষ্যতে, আমরা জানি না কে ক্ষমতায় আসবে, তবে যেহেতু বিএনপি একটি জনপ্রিয় দল, রাজনৈতিক দল, ধরে নিলাম ধরেন যদি বিএনপি ক্ষমতায় আসে, তাইলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা কেমন হবে। কারণ গতবার ভারত বিএনপি ক্ষমতায় থাকতে ভারতের সাথে সম্পর্ক তেমন একটা খুব একটা বেশি সুখকর ছিল না, এবং তখন বাংলাদেশে 11 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল এবং কথিত আছে এগুলা সেভেন সিস্টারের দিকে চলে যেত, যেগুলা হাল ধরে লুৎফুজ্জামান বাবা সাহেব দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং উনি মুক্ত হয়েছেন। জানি না আসলে ঘটনা কি, সেটা আমরা জানি না আসল ঘটনা কি ছিল। কিন্তু তখন বিএনপির সাথে ভারতের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, এবং বিএনপির আদর্শগত চিন্তায় ধ্যান ধারণে যদি বিএনপি বর্তমানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শকে ধরে চলে, তাইলে মনে হচ্ছে না ভারতের সাথে বিএনপির সম্পর্কটা খুব একটা মসৃণ হবে। পক্ষান্তরে গত কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্রদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে গেছিল চীন, এবং চীন নিয়ে গিয়েছিল, এবং ওইখানে বিএনপি যে বক্তব্যটা ছিল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে উত্তরোত্তর চীনের সাথে সম্পর্ক অনেক বেশি শক্ত হবে। এইটাতে এই কথায় বোঝা যায় যদি বিএনপি আসলে এই কথা যদি মেনে চলে, যদি ক্ষমতায় আসে এবং অনেক বেশি যদি উত্তরোত্তর সম্পর্ক চীনের সাথে বিএনপির অর্থাৎ বাংলাদেশের সম্পর্ক তখন যদি বৃদ্ধি হয়, সে সময় মুশকিলে পড়ে যাবে ভারত। কারণ ভারত চায় না বাংলাদেশ কখনো শক্তিশালী হোক, কখনো মাথা উঁচু করে দাঁড়াক। বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের যুগে আমরা যেটা দেখছি, মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াচ্ছে, বিভিন্ন ফোরামে কথা বলছে, জাতিসংঘ মহাসচিবতে সবাই বাংলাদেশে আসছেন এবং ভবিষ্যতে আসবেন আশা করি। বিএনপি কি সেই স্বাধীন সত্তা, সেই মাথা উঁচু করে দাঁড়ানো, সেই জিনিসটি ধরে রাখতে পারবেন? যদি রাখতে পারেন তাহলে বাংলাদেশের মানুষের জনপ্রিয়তায় বিএনপি থাকবেন। আর যদি ধরে রাখতে না পারেন, ভারতের সাথে যদি নতজান পররাষ্ট্রনীতি যদি চলে বিএনপির, যেটা আওয়ামী লীগ করে গেছে, সেটা হলে তাহলে এখানে জনপ্রিয়তা হারাবে বিএনপি, এবং বিএনপি পরিণতি একসময় আওয়ামী লীগের, বর্তমান যে আওয়ামী লীগের যে অস্তিত্বহীন, সেভাবে একটা অস্তিত্বহীন দলে পরিণত হতে যাবে। বিএনপিকে ভাবতে হবে, বিএনপিকে চিন্তা করতে হবে যে বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতি করবে না কম সময়ে রাজনীতি করবে। আমাদের এখানে সবসময় একটা অ্যান্টি ইন্ডিয়ান ফ্লো প্রিডোমিনেন্টভাবে কাজ করে, সেটা আমরা পাকিস্তানের সময় দেখেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেখেছি, এবং আজ অবধি সেটা দেখেছি আমরা। পৃথিবীর অন্যতম রাজনৈতিক কৌশলের কেন্দ্রস্থল বেইজিং। রাতের আকাশে নিস্তব্ধতার মাঝেও আলো ঝলমলে ভবনগুলো যেন গোপন ষড়যন্ত্রের সাক্ষী। এই শহরেই কয়েকদিন ধরে অবস্থান করছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রথমে মনে করা হয়েছিল এটি কেবলই একটি সাধারণ দ্বিপাক্ষিক সফর, কিন্তু এখন জানা যাচ্ছে সফরের আসল উদ্দেশ্য আরো গভীর। এই প্রতিনিধি দলে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাবিদ, গবেষক এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। সেই আলোচনায় এখন ভারতীয় কূটনৈতিক মহলে আলোড়ন তুলছে, কারণ বিএনপির নেতারা এখানে ভবিষ্যতের কূটনৈতিক নীতি নিয়ে যা বলেছেন তা দিল্লির জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দল স্পষ্ট করেছে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ চীন সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাদের লক্ষ্য কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ে তোলা, যা চীনের পররাষ্ট্র নীতির সর্বোচ্চ স্তরের সম্পর্কগুলোর মধ্যে পড়ে। বিএনপির নেতারা মনে করেন এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্ব কূটনীতিতে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলতে যা বোঝানো হয়, দুই দেশের মধ্যে গভীর ও বহুমুখী সম্পর্ক, যা কেবল অর্থনীতি বা প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ নয়, বরং পররাষ্ট্র নীতি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও আঞ্চলিক সংযুক্তিকে অন্তর্ভুক্ত করে। সাধারণত এই সম্পর্ক গড়ে তোলা হয় তখনই যখন দুটি দেশ পরস্পরের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ ভাগাভাগি করতে চায়। চীনের পররাষ্ট্র নীতিতে এই সম্পর্কের স্তর বেশ গুরুত্বপূর্ণ। চীন যে দেশগুলোর সঙ্গে গভীর বন্ধুত্ব করতে চায় তাদের তিনটি পর্যায়ে মূল্যায়ন করা হয়। 1. স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। 2. কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। 3. অল ওয়েদার কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। বাংলাদেশ যদি চীনের সঙ্গে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যুক্ত হয় তাহলে এটি হবে দ্বিতীয় স্তরের অংশীদারিত্ব, যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘোষণার অর্থ হচ্ছে আগামীতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত ক্ষেত্রে ঘনিষ্ঠ হবে। বিশেষ করে বাংলাদেশ চীন মায়ানমার করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে ঢাকার আগ্রহ দেখা যাচ্ছে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওপর চীনের প্রভাব আরো বেড়ে যাবে, যা দিল্লির জন্য বিপজ্জনক হতে পারে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন বিএনপির এই কৌশল ভারতের জন্য কঠিন বাস্তবতা তৈরি করবে। ইন্ডিয়া.com এর এক বিশদ প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চীনের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ হতে চাইছে যে এটি ভারতের জন্য বিপদ ডেকে আনতে পারে। কারণ চীনের স্ট্রিং অফ পার্লস নীতির আওতায় ভারতকে ঘিরে ফেলার কৌশল বাস্তবায়িত হলে ভারতের ভূরাজনৈতিক প্রভাব কমে যাবে। মায়ানমার ইতোমধ্যে চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাবে রয়েছে। এখন যদি বাংলাদেশও সেই পথ নেয় তাহলে ভারত মহাসাগরে চীনের আধিপত্য আরো বাড়বে। দিল্লির একাধিক গোয়েন্দা সংস্থা সতর্ক বার্তা দিয়েছে যে বাংলাদেশ যদি মায়ানমারের সাথে সড়ক পথে চীনের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেয় তাহলে ভারতের জন্য তা জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে। কারণ এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করতে পারে, যা দিল্লির জন্য কৌশলগতভাবে বিপজ্জনক। বিএনপি নেতারা বলেছেন তাদের সরকার চীন মায়ানমার বাংলাদেশ সংযোগ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এর মানে বাংলাদেশ চীনের সঙ্গে স্থলপথে সরাসরি সংযুক্ত হতে চায়। এর ফলে চীনের জন্য মালাক্কা প্রণালী এড়িয়ে বিকল্প পথ তৈরি হবে, যা ভারতীয় কৌশলগত পরিকল্পনার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। ভারত যদি মালাক্কা প্রণালীতে চীনের বাণিজ্য বন্ধ করতে চায় তাহলে চীন সহজেই বাংলাদেশ ও মায়ানমারের মাধ্যমে তার বিকল্প রুট ব্যবহার করতে পারবে। ভারতের একাধিক সংবাদ মাধ্যম এই বিষয়টিকে ভারতের জন্য বড় দুশ্চিন্তা বলে আখ্যা দিয়েছে। CNN নিউজ 18 বলেছে চীনের এই সংযোগ পরিকল্পনা ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারে, যা দিল্লির জন্য নিরাপত্তা সংকট তৈরি করবে। বিএনপির এই অবস্থান ভারত সরকারের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন দিল্লি হয়তো বিএনপির উপর চাপ প্রয়োগ করতে পারে যদি তারা চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলে। ভারতের কূটনৈতিক মহল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে দিল্লি চাইবে বাংলাদেশে এমন একটি সরকার থাকুক যারা ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেবে। কিন্তু বিএনপি যদি চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে তাহলে ভারত হয়তো ঢাকার প্রতি তার দীর্ঘদিনের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে। বসন্তের হালকা বাতাসে বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের গাছের পাতাগুলো মৃদু দুলছে। বিলাসবহুল ভবনের বারান্দায় দাঁড়িয়ে বিএনপির এক শীর্ষ নেতা। দূর থেকে রাত জাগা কোকিলের ডাক শোনা যাচ্ছে, কিন্তু তার চিন্তাগুলো গভীর অন্ধকারে নিমজ্জিত। রাজনৈতিক দাবার ছকে তিনি এখন এক কঠিন জায়গায় দাঁড়িয়ে। একদিকে চীনের আহ্বান, অন্যদিকে ভারতের চাপ। বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে এগোবে তিনি জানেন। এই সিদ্ধান্ত বদলে দিতে পারে দেশের ভবিষ্যৎ। এই সিদ্ধান্ত শুধু ক্ষমতার নয়, এটি হবে এক নতুন ভূরাজনৈতিক খেলার সূচনা।
নয়াদিল্লির আকাশে আজ যেন অদ্ভুত এক চাপা উত্তেজনা। প্রধানমন্ত্রীর দপ্তরের জানালা দিয়ে দেখা যায় রাইসিনা হিলসে অন্ধকার গভীর হলেও ভেতরে আলো জ্বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডায়েরি বন্ধ করে টেবিলে রাখলেন। সামনে রাখা গোয়েন্দা প্রতিবেদনের সারাংশ যেন ধীরে ধীরে তার মাথার ভেতর গেঁথে যাচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গভীর মনোযোগে রিপোর্ট উল্টে যাচ্ছেন। মাঝে মাঝে তাকিয়ে দেখছেন প্রধানমন্ত্রীর দুশ্চিন্তাগ্রস্ত মুখ। রিপোর্টের প্রতিটি পাতায় একটি নাম ঘুরে ফিরে আসছে, বাংলাদেশ। কেউ কি কল্পনা করেছিল যে দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি একদিন ভারতের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে উঠবে? ঢাকার সেনা সদর দপ্তরে সকালটা শুরু হয়েছে গম্ভীর আলোচনায়। বিশেষ এক সফরে চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন এসেছেন, তার সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে। বাংলাদেশের সেনাপ্রধানের সাথে একান্ত বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যোগ দিলেন বৈঠকের মূল পর্বে। ঢাকার বাতাসে তখনও উত্তাপ। সামরিক কৌশল ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে চীন ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে কানাঘুষা চলছেই। দুই পক্ষের মধ্যকার আলোচনা শুধুই সৌজন্যমূলক নয়, বরং বাস্তব মাটিতে গভীর পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বৈঠকটা হয়তো নতুন এক ভূ রাজনৈতিক পালাবদলের শুরু, যেটা ঘটে গেছে নীরবে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ তার মোট অস্ত্র আমদানির 72% নিয়েছে চীন থেকে। এই হার পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ। এর ফলে বাংলাদেশ এখন চীনের অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও চীনের সামরিক সম্পর্ক কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ আর থাকছে না। ঢাকা ট্রিবিউনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক নতুন তথ্য। বাংলাদেশ এখন শুধু চীনা অস্ত্র আমদানি করছে না, বরং চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তিও পেয়ে যাচ্ছে। এখানেই রয়েছে বড় পার্থক্য। অস্ত্র আমদানি এক জিনিস, কিন্তু প্রযুক্তি হস্তান্তর পুরোপুরি অন্যরকম কৌশলগত মাত্রা যোগ করে। চীনা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করছে। এটি বাস্তবায়ন হলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ তার সামরিক নীতিকে আরো স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো, এই ধরনের প্রযুক্তি হস্তান্তরে সচরাচর নানান রকম শর্ত দেয় অস্ত্র বিক্রেতা দেশ। বাংলা ট্রিবিউনের রিপোর্টে উঠে এসেছে, বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করার জন্য কোনো বিনিময় চাচ্ছে না চীন। আর এটাই টেনশনে ফেলে দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীকে। দিল্লির কূটনৈতিক মহলে এ নিয়ে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারত এতদিন ধরে নিয়েছিল দক্ষিণ এশিয়ায় তার একছত্র আধিপত্য অটুট থাকবে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের দৃশ্যমান কৌশলগত অগ্রযাত্রা ভারতের নিরাপত্তা নীতিকে এক প্রকার চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, চীনের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে, এটি আমাদের জন্য কৌশলগত হুমকি হয়ে দাঁড়াতে পারে। চীনের কাছ থেকে পাকিস্তান ইতোমধ্যেই তার সামরিক সরঞ্জামের 81% সংগ্রহ করে, যা দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন বাংলাদেশ যদি অস্ত্র আমদানির পাশাপাশি চীনা প্রযুক্তির সহায়তায় নিজেরাই আর্মস তৈরি করা শুরু করে, তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। কারণ এতে ভারতের উত্তর ও পূর্ব দুই ফ্রন্টেই চীনের মিত্রবাহিনী তৈরি হবে, যা ভারতকে প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন হিসাব কষতে বাধ্য করবে। নয়াদিল্লির রাত গভীরতর হচ্ছে। প্রধানমন্ত্রীর টেবিলে রাখা চায়ের কাপের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে, কিন্তু মাথার ভেতর জমতে থাকা অশান্তির মেঘ মিলিয়ে যাচ্ছে না। ঢাকার সেনা সদর দপ্তর থেকে বেরিয়ে যাচ্ছে চীনা রাষ্ট্রদূত। গাড়ির কালো কাচের ওপাশে তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার সফরের প্রতিটি মুহূর্ত এখন ভারতের গোয়েন্দাদের নজরে। সাউথ এশিয়া কি নতুন এক অধ্যায়ের সূচনা দেখছে, নাকি পুরনো খেলোয়াড়রা আবার নতুন করে চাল সাজাচ্ছে? উত্তর সময়ই দেবে। তবে বদলে যাওয়া শক্তির ভারসাম্যে ভারত যে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা আজ আর কারো অজানা নয়। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।